এর ধারাবাহিকতায় আমরা নির্বাচন শেষে আমরা এখনও আমাদের প্রতিবেশী যারা এখানে বসবাস করছেন এবং এই যে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে বোঝাই ওনারা আমাদের স্থানীয় প্রতিবেশী। আমরা আমাদের জন্মপর থেকেই আমরা ছোটোবেলা থেকে তাদের সঙ্গে মিলেমিশে আমাদের পূর্বপুরুষরা মিলেমিশে একসাথে বড় হয়েছে। এখানে চলাফেরা উঠা বসা সব কিছু একসাথে। আমরা আমাদের ভাই বন্ধুরা চলাফেরা উঠা বসা সব কিছু একসাথে। আমরা সবসময় অতীতের নেই এখনও পর্যন্ত আমরা তাদের সুখ দুঃখে আমরা তাদেরকে শেয়ার করি এবং তারা আমাদেরকে শেয়ার করে। আমরা একে অপরের বিপদ আপদে আমরা পাশে থাকার চেষ্টা করি। এবং আজকের এই অনুষ্ঠানে মাননীয় মেয়র মহোদয় অত্যন্ত ব্যস্ততার কারণে এবং সিয়াম সাধনের মাস রমজান মাস বিদায় তিনি এবং তার কর্মব্যস্ততার কারণে তিনি আজকে সময় দিতে পারেন নাই। তিনি তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে প্রোগ্রামগুলোতে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন। আর আমার এই পাড়ার যে রাস্তাঘাট, এই রাস্তাটা বিশেষ করে দীর্ঘদিন যাবে এই রাস্তাটা অবহেলিত। এই অঞ্চলের মানুষগুলো এখানে অতীত আরও মেয়র ছিল এবং কাউন্সিলর ছিল, আমাদের এলাকারই কাউন্সিলর ছিল এবং এই আপনার চৌধুরী সাহেব থেকে শুরু করে আজম নাসির থেকে শুরু করে রেজাউল করিম থেকে শুরু করে অনেক মেয়র নির্বাচিত হয়েছিল। তারা কখনো এই রাস্তাটাকে সেভাবে করে দেখে না এবং প্রতিনিয়ত এখানে একটা জলবদ্ধতা থাকতো এই রাস্তার মাঝখানে। এই এলাকার মানুষগুলো চলাফেরা খুব কষ্ট হতো এবং আমার ভাই বন্ধুদের অনুরোধে আমি বিষয়টা মেয়র সাহেবকে অবগত করি এবং তিনি খুব দ্রুত সময়ের মধ্যে একটা পদক্ষেপ নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই রাস্তাটা ইতিমধ্যে প্রায় কাজ শেষের দিকে, ইতিমধ্যেই বিচারের কাজ শেষের দিকে প্রায়। হ্যাঁ, আশা করি অল্প কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। আর সাম্প্রদায়িকের যে বিষয়, এখানে সবার আগে বাংলাদেশ। আমরা ধর্ম বর্ণ গোত্র জাতি নির্বিশেষে আমরা সকলে মিলে একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের, আমরা সকলেই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর করে তুলব। অতীতে আপনারা দেখেছেন দেশের জেল জুলুম নির্যাতন বিরোধী পক্ষকে দমানোর জন্য বিগত সরকার অনেক জুলুম নির্যাতন করেছে। তারা প্রতিনিয়ত মানুষের বাক স্বাধীনতার হরণ করেছে, যানবাহনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষের মৌলিক